ওকে, আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে রিপোজিটরি প্যাটার্ন সম্পর্কে জেনেছি। আমরা এই যে অ্যাবস্ট্রাকশনটা বানাইছি এবং ইমপ্লিমেন্টেশনটাও বানাইছি। ওকে, ফাইন। তো আমাদের মোটামুটি ইনফ্রাস্ট্রাকচার এবং ডোমেনের মধ্যে কাজ শেষ। এবার আমরা অ্যাপ্লিকেশন লেয়ার এবং এপিআই লেয়ারের মধ্যে কাজ করব। ওকে, তো আমরা অ্যাট ফার্স্ট অ্যাপ্লিকেশন লেয়ারেই যাই। ওকে, তো অ্যাপ্লিকেশন লেয়ারে আমাদের প্রথম যে কাজটা হবে, হুম তো প্রথম যে কাজটা হবে, তো অ্যাপ্লিকেশন লেয়ারে এসে আমরা একটা ফোল্ডার বানাবো। ফোল্ডারের নাম দিলাম হলো ফিচার। হ্যাঁ, আমাদের অ্যাপ্লিকেশনে কি কি ফিচার থাকবে, তো এই ফিচারগুলো আমরা এখানেই ডিফাইন করে ফেলবো। তো ফিচারের মধ্যে আমরা আহ, একটা ফিচার্স নিতে পারি। ফিচার্সের মধ্যে একটা ফোল্ডার নিয়ে নিই। এটা হলো কমেন্ট হ্যান্ডেলার অ্যাড, যে কমেন্ট হ্যান্ডেলার, এবং আর একটা আমাদের ফিচার লাগবে কোয়েরি হ্যান্ডেলার। আর একটা ফোল্ডার লাগবে, এটা হলো কোয়েরি হ্যান্ডেলার। হ্যাঁ, তো কমেন্ট জিনিসটা কি? কমেন্টটা মূলত আমাদের ক্রিয়েট রিড আপডেট, আপডেট মানে ক্রিয়েট, আপডেট এবং হলো ডিলিট। হ্যাঁ, এগুলা মানে যেগুলো হলো আমরা ডাটাবেজে ইনসার্ট করি, মোটামুটি মানে ডাটাবেজে চেঞ্জ হয় সেগুলা। আর এবং যেগুলো শুধু গেট করি, যেমন গেট বাই আইডি, গেট অল, গেট বাই নেম, হ্যান্ড, মানে এই ধরনের যেগুলা থাকে সেগুলো আমরা হলো কোয়েরির মধ্যে রেখে দিই। তো আমরা কমেন্টগুলো নিই। তো আমরা অ্যাট ফার্স্ট যেটা বানাবো, অ্যাট ফার্স্ট যেটা আমাদের থাকে, যে আমরা একটা নেই, ক্লাস নেব। ক্লাসের নাম দেব হলো ক্রিয়েট ভার্ব কমেন্ট। হ্যাঁ, তো আমাদের তো ভার্বটাকে শুরুতে ক্রিয়েট করতে হবে। ওকে, ফাইন। তো ক্রিয়েট নিলাম। তো এটা আমরা কি করলাম, পাবলিক করে ফেললাম। এরপর এটাকে আননেসেসারি যে নেম স্পেসগুলো আছে সেটা ডিলিট করে ফেললাম। তো এটা আমাদের কি নেবে? তো আমরা এখানে একটা প্যাকেজ ইউজ করব, মিডিয়েটর। তো মিডিয়েটর থেকে আই হুম আই রিপোজিটরি না, আই রিকোয়ার, আর ই কিউ ইউ ই এস টি। হ্যাঁ, আই রিকোয়েস্ট নামের আমাদের একটা মেথড এখানে কল করতে হবে। সরি, হুম আই রিকোয়েস্ট নামের একটা মেথড কল করতে হবে। তো এটা আমাদের এখানে পাচ্ছে না আসলে, এই জন্য আমাদের কি করতে হবে, এটা ফিক্সে চলে যাব। তো ইনস্টল প্যাকেজ মিডিয়েটর, মিডিয়েটর নাই। তো আমরা শুরুতে কি করব, এখানে যাব, নিউ গেট প্যাকেজ ম্যানেজারে আসলাম, এরপর ব্রাউজারে আসলাম। ব্রাউজারে আসার পর এই যে মিডিয়েটর, ওকে, মিডিয়েটরটা আমরা সিলেক্ট করলাম। মিডিয়েটরের কোনো ভার্সন আমরা চেঞ্জ করব না, এটা যেটা লেটেস্ট সেটাই নিয়ে নিব। কারণ এটা আমাদের মানে ডট নেট কোরের কোনো প্যাকেজ না, এটা হলো থার্ড পার্টি একটা প্যাকেজ। ওকে, তো এটাকে আমরা কি করি, ইনস্টল করি। তো ওকে, ফাইন, ইনস্টল হয়ে গেল। তো আমাদের এটা শুধু ইনস্টলই করলে হবে না, এটাকে আমাদের আবার সেট আপ করতে হবে। ওকে, ফাইন। তো এটা সেট আপ করার জন্য আমরা কি করব, এই যে অ্যাপ্লিকেশনের রুট আছে, রুটের মধ্যে একটা ক্লাস নিব। হুম একটা ক্লাস নিলাম। এই ক্লাসের নাম দেব হলো ডিপেন্ডেন্সি ইনজেকশন। ওকে, তো ডিপেন্ডেন্সি ইনজেকশনটাকে আমরা কি করলাম, এখান থেকে পাবলিক বানিয়ে ফেললাম। তো ডিপেন্ডেন্সি ইনজেকশনটা আমাদের কি করবে, এখানে আমরা একটা মেথড বানাবো, পাবলিক স্ট্যাটিক। আমাদের এই ক্লাসটাও হবে হলো স্ট্যাটিক, স্ট্যাটিক ক্লাস, কারণ এটার কোনো চেঞ্জ আসবে না। আই সার্ভিস কন্ট্রোলার, এই যে আই সার্ভিস কন্ট্রোলারটা আমরা নিয়ে নিলাম, স্ট্যাটিক আই সার্ভিস কন্ট্রোলার, এবং আমরা একটা নাম দিব, অ্যাড অ্যাপ লিসেন্স লাইসেন্স। হুম তো এটা দিব। এটা আমাদের কি নেবে, আমরা একটা এখানে সার্ভিস বানিয়ে দেব, দিস, এই যে দিস আই সার্ভিস কন্ট্রোলার যেটা আছে, এই যে আই সার্ভিস কন্ট্রোলারটা আমরা নিয়ে নিলাম। ওকে,
এবং এটা হলো আমরা সার্ভিস নিয়ে নিলাম। ওকে, তো এটাকে নিয়ে নিলাম এবং এটা কি করবে, রিটার্ন করবে সার্ভিসটাকে। ওকে, সার্ভিসটাকে রিটার্ন করবে এবং এই সার্ভিসের মধ্যে আমরা কি করব, এই যে মিডিয়েটর যেটা আছে এই মিডিয়েটরটা এখানে আমরা রেজিস্টার করে ফেলবো। ওকে, তাহলে অ্যাড, এই যে মিডিয়েটর একটা মেথড পাওয়া যাবে এখানে, এই যে ডিপেন্ডেন্সি ইনজেকশনের ভেতর থেকে এটা আসবে। ওকে, তারপরে এখানে হলো কনফিগ, এই তো একটা কনফিগারেশন নিলাম, সরি কনফিগারেশন আমরা সংক্ষেপে একটা দিয়ে দিলাম, কনফিগ, সরি এই যে কনফিগ ডট রেজিস্টার এখানে আমরা যে মেথডটা নিব, এই যে রেজিস্টার সার্ভিস ফ্রম অ্যাসেম্বলি। ওকে, রেজিস্টার সার্ভিস ফ্রম অ্যাসেম্বলি, এবং এই রেজিস্টার সার্ভিস ফ্রম অ্যাসেম্বলিটা আমাদের কি করবে, টাইপ অফ, তারপর ডিপেন্ডেন্সি ইনজেকশনটা নেবে ডট অ্যাসেম্বলি। ওকে, তো এটা আমাদের এখানে বানায় ফেললাম। তো এখানে শুধু বানালেই হবে না, তো এটাকে আমাদের কি করতে হবে, আবার এই যে ব্যাপারটা আছে এটা আবার আমাদের প্রোগ্রাম ফাইলের মধ্যে কি করতে হবে, রেজিস্টার করতে হবে। ওকে, তো এটা যদি আমরা রেজিস্টার করে ফেলি, তো আমরা এখানে যাব, এপিআই এর মধ্যে যাব, প্রোগ্রাম ফাইলের মধ্যে যাব এবং গিয়ে এখানে এই যে এখানে বিল্ডার ডট সার্ভিসেস ডট, এই যে এটা। ওকে, এটা রেজিস্ট্রেশন করে ফেললাম এবং এটা এখান থেকে আমাদের নিয়ে আসতে হবে, মানে ইনহেরিট করে নিয়ে আসতে হবে। ওকে, তো এইটা মূলত এই সার্ভিসটা আমাদের এই যে এখানে রাখলেই ভালো হয়, যে একবারে উপরের দিকে আমরা রেখে দিব, মানে এটা একটা মিডলওয়্যার রেজিস্ট্রেশন করে ফেললাম। তো ওকে, ফাইন, রেজিস্টার হয়ে গেছে। তো এখন আমরা এখানে যাব, এখানে যদি এই যে আই রিকোয়েস্ট আমরা পেয়ে গেলাম, তো এই রিকোয়েস্ট আমাদের কি করবে, এখন এখানে আমাদের রিটার্ন টাইপ দিতে হবে যে এই ফাংশনটা আমাদের কি রিটার্ন করবে। হ্যাঁ, তো আমরা এখানে একটা রেসপন্স ক্লাস বানায় নিই। হ্যাঁ, রেসপন্স ক্লাস বানায় নিব। তো এখানে হলো আমরা কি করতে পারি, এখানে গ্লোবালি একটা ক্লাস বানায় নিতে পারি, অ্যাড ক্লাস, ক্লাসের নাম দিব হলো এই যে রেসপন্স। এই যে রেসপন্স ক্লাস, এটাকে আমরা শুরুতেই পাবলিক করে দিব, পাবলিক করে দেওয়ার পর এটা ডিলিট করে দিব এবং এখানে এই রেসপন্স টাইপটা আমরা সব জায়গায় ইউজ করব, এটা একটা কমন। হ্যাঁ, এখানে আমরা একটা টেমপ্লেট নিয়ে নিলাম, মানে টাইপটা নিয়ে নিলাম, এবং এখানে আমি যদি দিই যে আমরা কি কি নিব, তো এটা আমরা যে মেসেজগুলো রিটার্ন করব এটা সাকসেস থাকবে, এটা ডাটা কি থাকবে, এটা মেসেজ স্ট্যাটাস কোড থাকবে এবং আইডি আমরা চাইলে এটা দিতেও পারি নাও দিতে পারি আর কি। হ্যাঁ, তো সেম জিনিসটাই আমরা নিব। তো আমরা এখান থেকে ফিচারের মধ্যে আসলাম, এটার মধ্যে আসলাম এবং এখানে এই রেসপন্সটা, তো আমরা যেহেতু ক্রিয়েট করার পর ক্রিয়েট করা হয়ে গেলে আমাদের একটা মেসেজ থ্রো করবে, তাহলে মেসেজটা আমাদের কি হবে, স্ট্রিং টাইপের হবে। তো আমরা এখানে সেই তার জন্য কি করব, একটা স্ট্রিং দিয়ে দিব। স্ট্রিং দেওয়ার পর এখানে আমরা যে ক্রিয়েট করব আমরা কি কি দিব। হ্যাঁ, তো আমাদের তো শুধু প্রথমেই থাকবে হলো নাম, আমরা ভার্বের নামটাই নিব, তো আর তো কিছু নিব না। ওকে, ফাইন, তো এই ক্লাসটা শেষ। এরপর আমাদের কি করতে হবে, আমাদের এখানে আর একটা ক্লাস বানাইতে হবে, পাবলিক ক্লাস, এই যে এখানে হলো এটা কি কমেন্ট আছে, এখানে কমেন্ট না দিয়ে ক্রিয়েট ভার্ব হ্যান্ডলার। ওকে, হ্যান্ডলার নাম দিয়ে দিলাম। তো এই হ্যান্ডলারটা প্যারামিটারে কি নিবে, আই ভার্ব, সরি এটা এখানে
এখানে নেবে না, আর এটা আমাদের ইনহেরিট করবে আই রিকোয়েস্ট হ্যান্ডেলারটাকে ইনহেরিট করবে। তো আই রিকোয়েস্ট হ্যান্ডেলারটা মূলত এই যে মিডিয়েটার থেকে আসছে, মিডিয়েটারের একটা প্রপার্টি। এটা এই যে হ্যান্ডেলারটা দিব, এই হ্যান্ডেলার আমাদের কি নেবে, দুইটা প্যারামিটার নেবে। এই হ্যান্ডেলারটা কি করবে, আমাদের একটা প্যারামিটার নেবে। প্যারামিটার কি, এই প্রথম প্যারামিটারে আমরা দিয়ে দিব হলো এই যে ক্রিয়েট ভার্ব কমেন্টটা, এবং দ্বিতীয় প্যারামিটারে দিব হলো আমরা জাস্ট এই যে রিটার্ন টাইপটা। ওকে, যে আমাদের কি রিটার্ন করবে। তো রিটার্ন টাইপটা দিয়ে দিলাম। রিটার্ন টাইপ দেওয়ার পর এটা আমাদের অফ করে দিতে হবে, এবং এই যে এটা একটা ইন্টারফেস, তো ইন্টারফেসে তো আমাদের ইমপ্লিমেন্টেশনটা লাগবে। তো আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে ফেললাম। ওকে, তো ইমপ্লিমেন্টেশনটা কি হলো, টাস্ক রিটার্ন টাইপ এইটা হ্যান্ডেলার দিয়ে দিছে যে ক্যান্সেলেশন টোকেন যেটা আছে, এটা একটা টোকেন। এটা সম্পর্কে বিস্তারিত আমি এই মুহূর্তে জানি না, তো এটা সম্পর্কে একটু পড়াশোনা করে তারপর আমি এটা নিয়ে একটা ক্লাস নিব অবশ্যই। তো এই যে আমাদের এটা হয়ে গেল, এখন আমরা কি করব, এখানে এখন আমাদের বিজনেস লজিকটা ইমপ্লিমেন্ট করব। তো ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের কি লাগবে, ডাটাবেজের কানেকশন লাগবে, যে আমরা যে ডাটাবেজে ইনসার্ট করব, কানেকশন লাগবে। কানেকশনের জন্য আমরা কি বানাইছি, আমরা একটা গত ক্লাসে একটা রিপোজিটরি বানাইছিলাম, এই যে অ্যাবস্ট্রাকশনের মধ্যে একটা রিপোজিটরি প্যাটার্ন বানাইছিলাম। হ্যাঁ, তো এটা হলো ইউনিট অফ ওয়ার্ক। তো এখানে ইউনিট অফ ওয়ার্কটা আমরা ইনজেক্ট করব, তাহলে আমরা এটা পাবলিক না, অবশ্যই পাবলিক প্রপার্টি হবে না, এটা হলো প্রাইভেট প্রপার্টি হবে। হ্যাঁ, এখানে আমরা এই যে প্রাইভেট রিড অনলি, এটা অবশ্যই আমরা রাইট করব না। আই ইউনিট অফ ওয়ার্ক, আচ্ছা এটা এমনিতেই নর্মালি আসতেছে না, আমরা একটু এখানে যাই, দেখি এই যে কোথায় 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 ফিচার না, ডোমেনের মধ্যে এই যে আই ইউনিট অফ ওয়ার্ক, এটা এখানে আমরা কি করব, নিয়ে আসবো এই যে আই ইউনিট অফ ওয়ার্ক। তো এটা আমাদের এখানে আসতেছে না, তো এটা না আসার মূল কারণ হলো এটা আমাদের এই যে প্রজেক্ট ফাইলের সাথে এটা রেফারেন্সটা অ্যাড নাই। ওকে, সরি, এটা তো রেফারেন্স অবশ্যই অ্যাড আছে। তো আমাদের এখানে কি প্রবলেম হয়েছে আমরা একটু গিয়ে দেখি। প্রায় পাবলিক রিড অনলি, ওকে সরি এটা না, এটা না, ইউনিট অফ ওয়ার্ক পাবলিক ইন্টারফেস। ওকে, তো আমরা দেখি আরেকবার ট্রাই করি। এখানে কি বলছে, the name does not exist in the current context। ওকে, এটা আমাদের এক্সিস্ট করতেছে না, তো আমরা একটু দেখি এটা কি হয়েছে। ওকে, এটা আমাদের নেম স্পেসটা অ্যাড করে দিতে হবে, আমরা আসলে এটা পার্সোনালি নিচ্ছিল না। এখন এই ডিপেন্ডেন্সিটা কি করব, আমরা ইনজেক্ট করে দেব। ইনজেক্ট করে দিব কোথায়, আমরা এখানে একটা কনস্ট্রাক্টর বানাই, এখানে আমরা ডাইরেক্ট শর্টকাটে এটা বানাই ফেলতে পারি। ওকে, তো এখানে আমরা একটা কনস্ট্রাক্টর বানালাম, কনস্ট্রাক্টরের মধ্যে সার্ভিসটাকে ইনজেক্ট করে দিলাম। ওকে ফাইন, এখন আমরা কি করব, এখানে আমাদের যেহেতু এটা ক্রিয়েট, তো আমরা এখানে ক্রিয়েট হ্যান্ডেলারের কাজটা করব। ওকে, তো আমরা একটু ক্রিয়েট হ্যান্ডেলারের যদি কাজটা করতে যাই, তো শুরুতে আমরা অ্যাট ফার্স্ট কি করব, এখানে ইফ একটা ইফ কন্ডিশন নিব, অথবা আমরা এই যে একটা ইফ কন্ডিশন নিব। তো ইফের মধ্যে আমরা দিতে পারি এই যে রিকোয়েস্ট সমান সমান নাল, বা এখানে দিতে পারি ইজ নাল। ওকে, তো এটা যদি নাল হয় তাহলে আমরা কি করব, ওই যে থ্রো নিউ এক্সেপশন থ্রো করব। এখানে কি ধরনের এক্সেপশন থ্রো করব আমরা একটু দেখি। তো এখানে এন্টিটিস নট ভ্যালিড একটা এক্সেপশন থ্রো করলাম। ওকে, এন্টিটিস নট ভ্যালিড। আর যদি থাকে তাহলে আমরা কি করব, var নিউ ভার্ব সমান সমান নিউ ভার্ব, যেটাকে নিচ্ছি আমরা
তো এটাকে এটার সাথে কি করব, আমরা বাইন্ড করব। ওকে, তো কি বাইন্ড করব, শুরুতে আমাদের কি থাকবে হলো আইডি। এখন আইডি আমরা কি করব, গুইড আইডি দিব। যেমন গুইড ডট নিউ গুইড ডট টু স্ট্রিং, এটা স্ট্রিং এ কনভার্ট করে দিতে হবে। ওকে ফাইন। তো আমরা একটু গুইড যদি দেখতে পারি, গুইড হলো আপনার গ্লোবাল ইউনিক আইডেন্টি, মানে গ্লোবাল একটা ইউনিট আইডি প্রতিবার প্রোভাইড করে। তো নিউ গুইড আমরা এটাকে কল করে দিব, এবং টু স্ট্রিং কিসের জন্য দিলাম, কারণ এই আইডিটা হলো আমাদের স্ট্রিং টাইপের। এই যে আইডিটা আমরা স্ট্রিং টাইপের, এই জন্য স্ট্রিং এটা কনভার্ট করে দিলাম। এরপরে আছে হলো নেম, নেম সমান সমান রিকোয়ার্ড ডট নেম, এই আমরা দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, এটাকে সেভ করব, ডাটাবেজে সেভ করব। তো সেভ করার জন্য এওয়েট, এওয়েটের আগে এখানে আমাদের অ্যাসিঙ্ক দিতে হবে। অ্যাসিঙ্ক এওয়েট, এওয়েটের পর এই যে আমরা সার্ভিসটাকে যে এখানে নিছি, এই যে সার্ভিস ডট ওয়েট var result সমান সমান await services dot, এই যে verb repo, services dot verb repo dot, এই যে add async, add async এর মধ্যে আমরা কি করব, এই নিউ ভার্বটা পাস করে দিব। ওকে, তো এটা মনে হয় আমাদের রিটার্ন টাইপ কোনো কিছু নাই, রিটার্ন করবে না। এরপরে আমরা await, আবার দেখেন সার্ভিসেস ডট সেভ চেঞ্জ সেভ অ্যাসিঙ্ক করে দিতে হবে, কারণ এটা আমাদের সেভ করতে হবে, সেভ না করলে আমাদের কোনো কাজ করবে না। তো এটা যদি আমাদের কোনো এক্সেপশন থ্রো না করে, তাহলে আমরা কি করব, এখান থেকে আমাদের রিটার্ন করবে যে আমাদের রিপোজিটরি যেটা আছে এই রিপোজিটরিটা রিটার্ন করবে। ওকে, তো এটা আমাদের হলো লজিকটা হয়ে গেল। তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে ইউনিট অফ ওয়ার্ক, ওয়ার্কের মধ্যে এই যে ইউনিট অফ ওয়ার্ক আছে, তো আমরা ইউনিট অফ ওয়ার্কের মধ্যে যাই। এখানে এই যে আই ইউনিট অফ ওয়ার্ক, ইউনিট অফ ওয়ার্কের মধ্যে যে ভার্ব রিপোজিটরি আছে, এবং এই ভার্ব রিপোজিটরি যেটা আছে, এই যে ভার্ব রিপোজিটরি, ভার্ব রিপোজিটরির মধ্যে এই যে আমাদের অ্যাড অ্যাসিঙ্ক আছে। ওকে, তো আমাদের এটা সম্পূর্ণ রেডি হয়ে গেল। তো আমরা আবার এখানে যাই ক্রিয়েট, তো আমাদের এটা সম্পূর্ণ হয়ে গেল। তো এখন একটা কাজ করার জন্য আমাদের কি করতে হবে, কন্ট্রোলারে যেতে হবে, অ্যাড, এই যে কন্ট্রোলার, কন্ট্রোলারে ক্লিক করব, তারপর এপিআই কন্ট্রোলার সিলেক্ট করব, তারপর ওকে বাটন ক্রিয়েট করব। এই যে এখানে কি আছে, ভ্যালু কন্ট্রোলার না, এখানে ভার্ব কন্ট্রোলার, ভার্ব কন্ট্রোলার, ভার্ব অবশ্যই বড় হাতে দিব। ভার্ব কন্ট্রোলার ক্রিয়েট করে ফেললাম। তো ভার্ব কন্ট্রোলারের ভেতরে আমাদের শুরুতেই কি করতে হবে, প্রাইভেট রিড অনলি আই এম ই, এই যে মিডিয়েটর যেটা আছে, মিডিয়েটরটা নিতে হবে, মিডিয়েটরটা আমরা নিলাম। এই মিডিয়েটর ডিপেন্ডেন্সিটা আমাদের ইনজেক্ট করতে হবে। এরপর এটা আমরা একটা কি করব, কনস্ট্রাক্টরের মধ্যে ডিফাইন করে ফেলবো। ওকে, একটা কনস্ট্রাক্টরের মধ্যে ডিফাইন করব, এবং আমরা এখন কি করব, যেমন ক্রিয়েট, তো ক্রিয়েটের জন্য একটা এপিআই বানাবো। তো এপিআইটা কি হবে আমাদের, অ্যাট ফার্স্ট এটা কি করব, এইচটিটিপি গেট না, এইচটিটিপি পোস্ট, এইচটিটিপি পোস্ট অ্যাট্রিবিউটটা আমরা নিয়ে নিলাম। এরপরে হলো পাবলিক অ্যাসিঙ্ক টাস্ক, টাস্ক আই অ্যাকশন রেজাল্ট নেবে টাস্কটা। এরপর হলো ক্রিয়েট, ওকে, ক্রিয়েট করবে। তো ক্রিয়েট করার সময়, তো এটা আমাদের কি করবে, এই যে ক্রিয়েট করলো, তো ক্রিয়েট করার সময় তো আমাদের অবশ্যই মানে আমরা তো আমাদের ফ্রন্ট-এন্ড থেকে কোনো ডাটা পাঠাবো। তো ডাটার জন্য কি করবে, এই যে ক্রিয়েট, এই ডাটা পাঠানোর জন্য আমরা কি করব, এই যে আমাদের শুরুতে যে ক্রিয়েট ভার্ব কমেন্ট যে ক্লাসটা আছে, এই ক্লাসটা এখানে আমরা কি করব, ইনজেক্ট করে দিব। এই যে এই প্যারামিটারে এটা ইনজেক্ট করবে, এটার নাম কমেন্ট। ওকে,
কমেন্ট করবে এবং এটা কি করবে, আমরা এখন var রেজাল্ট সমান সমান await mediator সেন্ড কমেন্ট, এই যে কমেন্টটাকে সেন্ড করলাম এবং রিটার্ন করব এই যে স্ট্যাটাস স্ট্যাটাস কোড, স্ট্যাটাস কোড আমাদের রিটার্ন করবে কি কি টাইপ রিটার্ন করবে। তো এখানে হলো আমাদের স্ট্যাটাস কোড http, এই যে http স্ট্যাটাস কোড ডট ক্রিয়েট। তো আমরা যেহেতু ক্রিয়েট করছি তো আমরা ক্রিয়েটেড দিয়ে দিব এবং এর পরবর্তী প্যারামিটারে আমরা রেজাল্ট দিয়ে দিব। হ্যাঁ, তো এখানে আমাদের এক্সেপশন দিচ্ছে কিসের জন্য, কারণ এটা হলো ইন্টিজার টাইপ আর আমরা স্ট্রিং টাইপ, তো এটাকে আমরা আমাদের কি করতে হবে, ইন্টে কনভার্ট করে দিতে হবে। ওকে ফাইন, দিয়ে দিছে আমাদের কিন্তু মোটামুটি একটা এপিআই হয়ে গেল। তো আমরা এখন এটাকে একটু রান করে দেখি যে আমাদের ঠিকঠাক মতো কাজ করছে কিনা। ওকে, তো আমরা একটু রান করলাম। রান করি। ওকে, তো আমাদের প্রজেক্টটা রান হচ্ছে। ওকে, এই যে ভার্ব, হ্যাঁ ভার্ব পোস্টে আমাদের অপশন চলে আসছে। এখানে কিন্তু আমাদের স্ট্রিং একটা দিয়ে দিচ্ছে, তো আমরা ভার্ব দিয়ে হলো গো। হুম, গো দিয়ে যদি আমরা ক্রিয়েটে এক্সিকিউটে চাপ দেই, তাহলে কিন্তু এই যে ট্রু সাকসেস ইওর ভার্ব সাকসেসফুলি ক্রিয়েটেড এবং এই যে আমাদের আইডি এটা চলে আসছে। ওকে, তো এখানে যদি আমরা কিছু না দিই, দেখি কিছু না দিয়ে যদি আমরা ক্রিয়েট করতে চাই তখন কিন্তু এক্সেপশন এই যে ভার্ব ক্রিয়েটেড সাকসেসফুলি চলে আসছে। তো একটা ফাঁকা ভার্ব রেডি হয়ে গেছে। এরপর আমরা কি দিতে পারি, যাই হোক এখন যে এটা আমাদের ক্রিয়েট হয়ে গেল, তো এখন আমরা দেখি আর একটা এপিআই বানাবো। তো আমাদের ফার্স্ট এপিআইটা হয়ে গেল, আমরা প্রজেক্টটা ক্লোজ করি, ক্লোজ করে আর একটা ওভারভিউ দিয়ে দিই। ওভারভিউর মধ্যে আমরা কি করলাম, শুরুতে একটা ফিচার বানালাম। ওকে, এখানে আচ্ছা এখানে কই, এই যে কমেন্টের মধ্যে এই যে ক্রিয়েট ভার্ব নামের একটা ফিচার বানালাম। ওকে, এই যে ক্রিয়েট ভার্বের মধ্যে আমরা কিটা ইনপুট নিব, মানে আমাদের ইনপুট নিব কি কি সেটা আমরা এখান থেকে এখানে ডিফাইন করে দিলাম। এরপর রিকোয়েস্ট হ্যান্ডেলারের মধ্যে আমাদের ইউনিট অফ ওয়ার্কটা নিয়ে নিলাম। এই যে ইউনিট অফ ওয়ার্ক আমরা গত ক্লাসে রিপোজিটরির মধ্যে বানাইছিলাম, বানানোর পর এটা যে এমটির মধ্যে দিয়ে দিলাম। এরপর আমাদের এখানে এটাকে সেভ করলাম, সেভ চেঞ্জ হয়ে গেল এবং এটা কি করলো, এখান থেকে চলে আসলো। ওকে, তো এভাবে আমাদের প্রথম এপিআইটা হয়ে গেল। তো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পরে আরও কয়েকটা এপিআই বানাবো এবং বিস্তারিত আলোচনা করব। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।